কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পের জমি অধিগ্রহণের সহযোগিতার বার্তা। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পের জন্য চিহ্নিত জমি অধিগ্রহণের সহযোগিতার বার্তা দিল নাগরিক অধিকার রক্ষা কমিটি। এদিন রবিবার সকাল 11টায় ভূমিদাতা কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির উদ্যোগে ধনকল অঞ্চলের আটঘরা মোড়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জমি মালিক কৃষকদের একাংশ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি প্রদীপ সরকার জানান, তারা উন্নয়ন বিরোধী নন, তবে ভূমিদাতারা যেন ন্যায্য ক্ষতিপূরণ পান সেটাই তাদের প্রধান দাবি। এই প্রসঙ্গে নাগরিক অধিকার রক্ষা কমিটি আরও জানায়, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ বিষয়ে রেল দপ্তর এবং কৃষকদের মধ্যে সেতুবন্ধন গড়তে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের হস্তক্ষেপ চাওয়া হবে। এ বিষয়ে সাংসদের কাছে লিখিত প্রস্তাব পেশ করার কথাও জানানো হয়েছে। নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার আর কি বললেন শুনুন বিস্তারিত। উল্লেখ্য, 2013 সালে ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষের জেরে এই প্রকল্পের কাজ মাঝপথে থমকে গিয়েছিল। এবার সেই সমস্যা দূর করেই প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছে সংশ্লিষ্টরা। এখন দেখার রেল দপ্তর ও প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়। এবার জমি অধিগ্রহণের এই বিষয়টি কিভাবে সমাধান হবে সেদিকে নজর থাকবে সর্বসাধারণের। কালিয়াগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা আর বঙ্গ সংবাদ। আপনারা জানেন, কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি গত 20 বছর ধরে 25 বছর ধরে মানুষের স্বার্থে জল, জমি এবং জঙ্গল এই তিনটে জিনিসকে রক্ষার জন্য আন্দোলন করে আসছে। আপনারা জানেন যে এই কালিয়াগঞ্জ একটা কৃষি প্রধান এলাকা। এই কৃষি জমি শিল্পের কারণেও কৃষকদেরকে দিতে হচ্ছে, রাস্তাঘাট নির্মাণের জন্যও দিতে হচ্ছে, অন্য অন্য কারণেও কৃষকরা কৃষি জমি স্বেচ্ছায় দিয়ে থাকেন। সম্প্রতি আপনারা জানেন 2012 সাল থেকে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর একটা স্পেশাল রেলওয়ে প্রজেক্টের জন্য 629 একর কৃষি জমি চিহ্নিতকরণ হয়। বিগত দিনের সরকারগুলো কৃষকদের এই আন্দোলনকে ধামাচাপা দিয়ে রেল লাইন গড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কৃষকরা সেই সময় কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি, যার সভাপতি আমি, আমার নেতৃত্বে আন্দোলন করে এবং এই রেল লাইনের কাজ বন্ধ হয়েছিল। তার কারণ আমাদের 8 দফা দাবি ছিল, তার মধ্যে জমির ন্যায্য মূল্য সহ সরকারি প্যাকেজ ঘোষণার দাবি রয়েছিল। কিন্তু তৎকালীন সাংসদ বা তৎকালীন কোনো রাজ্য সরকারের প্রতিনিধি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তারা কোনোদিন কৃষকের সঙ্গে আলোচনা করে কৃষকদের সমস্যা কথা শুনে বুঝে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, যার জন্য এই রেলপথের কাজ আটকে ছিল। আমি কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার দায়িত্ব নিয়ে বলছি, এখানকার 1200 কৃষকের মধ্যে একজন কৃষকও যারা আমার সঙ্গে আন্দোলন করেছিলেন জমি দানে অনিচ্ছুক নয়, তারা স্বেচ্ছায় জমি দানে প্রস্তুত রয়েছেন। কিন্তু আমাদের 8 দফা যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে সরকারি স্তরে আলোচনা হোক, সরকার প্যাকেজ ঘোষণা করুক। এবং তাই আমার সম্মানীয় রায়গঞ্জের সাংসদ, আমার কালিয়াগঞ্জেরই মানুষ, কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান সম্মানীয় কার্তিক চন্দ্র পাল, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সেই সঙ্গে একজন কৃষি ঘরের সন্তান। তিনি আমাদের কথা শুনেছেন, একান্তে তার সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি কৃষকের দুঃখ দুর্দশার কথাটা বোঝেন এবং তিনি চেষ্টা করছেন এখানকার কৃষকদের বঞ্চিত না করে তাদের সর্বোচ্চ সরকারি সহায়তা প্রদান করে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট হোক এবং এতে কোনো কৃষক বঞ্চিত হবেন না। তাই আমরা আমাদের সম্মানীয় সাংসদ, আমার আদরের সাংসদ কার্তিক পালের উপরে বিশ্বাস রাখি, আস্থা প্রকাশ করছি, ভরসা রাখি। এবং আজকে কালিয়াগঞ্জের আটঘোড়া মোড়ে যেখানে আমাদের আন্দোলনের প্রতিটি মিটিং হয়ে থাকে, সেখানে 200-র বেশি কৃষক একত্রিত হয়ে আমরা মিটিং করেছি এবং সেখান থেকে একটা প্রতিলিপি আমরা মাননীয় সাংসদের কাছে আজকেই পাঠাচ্ছি, যার প্রতিলিপির কপি আমরা আপনাদেরকেও দেব। এবং এখানে আমরা পরিষ্কার বলেছি কৃষকদের সমস্যার সমাধানে সাংসদ ব্রতী হোক, এবং সাংসদ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তার মনোভাবে আমরা বুঝতে পেরেছি যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট করার সদিচ্ছাও যেমন তার রয়েছে, ঠিক তেমনিভাবে কৃষকরা যাতে বঞ্চিত না হন সেটাও তিনি দেখবেন। তাই আমরা আজকে সাংসদের দ্বারস্থ হচ্ছি, সাংসদকে এই
178 জন কৃষকের সইসম্বলিত যে আবেদনপত্র সেটা আমরা তার অফিসে তার হাতে প্রদান করব এবং তার কাছে অনুরোধ রাখব এলাকার কৃষককে বাঁচিয়ে যত কম সম্ভব কৃষি জমি নষ্ট করে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট, যেটাকে কালিয়াগঞ্জের মানুষের স্বপ্নের প্রজেক্ট ভাবা হয়, উত্তরের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার একটা মজবুত ধাপ হিসাবে চিহ্নিত করা হয়, সেই প্রকল্প বাস্তবে রূপায়িত হোক। এবং সেই সঙ্গে আমরা দাবি রাখব